জয় হিন্দ বন্ধুরা, রিক্রুটমেন্ট ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত। তো বন্ধুরা, মাধ্যমিক পাশে, শুধুমাত্র মাধ্যমিক পাশে আরপিএফ এর কনস্টেবল রিক্রুটমেন্ট তোমাদের প্রকাশিত হয়ে গেছে। তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ চলছে 14 তারিখ থেকে, 14/4/2024 থেকে ফর্ম ফিল আপ চলছে। তো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, এজ লিমিট কি থাকবে, এবং তোমরা আবেদন কিভাবে করবে, এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, তোমাদের যে ফিজিক্যাল পিএমটি তোমাদের কিভাবে হবে এবং কি কি প্রসেস থাকবে, এবং তোমাদের এখানে এক্সাম কিভাবে হবে, এক্সাম সিলেবাস কি থাকবে, সম্পূর্ণ আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিকে অবশ্যই একটি করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, এবং নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য রিক্রুটমেন্ট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে। তো বন্ধুরা, চলো যে আমাদের মেন ভিডিও শুরু করা যাক। আমরা আছি, এখন দেখতে পাচ্ছ এখানে রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে rpf indianrailway.gov.in rpf, ঠিক আছে। এই যে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আছি। আমাদের যে পিডিএফটি আছে সেই পিডিএফটি আমাদের ডাউনলোড করা আছে। সেই পিডিএফ এর দিকে আমরা চলে যাব। আমরা চলে এসেছি আমাদের সেই অফিসিয়াল পিডিএফ এর দিকে। আমাদের অফিসিয়াল পিডিএফ আমরা চলে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। এখানে তোমাদের যে নোটিশ নাম্বার দেওয়া আছে 2/2024, ঠিক আছে। এখানে তোমাদের রিক্রুটমেন্টটি করা হচ্ছে আরপিএফ কনস্টেবল থেকে। এখানে দেখতে পাচ্ছ, আমরা নিচে চলে আসব। এখানে আমাদের নোটিশ নাম্বার পেয়ে গেছি এখানে, এবং এখানে কি বলেছে ওপেনিং ডেট। এখানে তোমাদের 15/4/2024, সরি 15/4/2024, তোমাদের আগে ভুল বলেছিলাম আমি, 14/4/2024 বলেছিলাম। তোমাদের এটা 15 তারিখ থেকে ফর্ম ফিল আপ চলছে, এবং ক্লোজিং ডেট এখানে তোমরা দেখতে পাচ্ছ 14/5/2024, এবং তোমাদের এডিটিং উইন্ডো অন হবে এখানে 15/5/2024 থেকে 24/5/2024 পর্যন্ত তোমাদের এডিটিং উইন্ডো অন হবে। মানে তোমাদের অ্যাপ্লিকেশনে কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে সেগুলো তোমরা সংশোধন করতে পারবে 15/5/2024 থেকে 24/5/2024 পর্যন্ত। এখানে তোমাদের যে পদটি হচ্ছে কনস্টেবল, ঠিক আছে, কনস্টেবল। এখানে তোমাদের পে লেভেল 3 অনুযায়ী বেতনটি দেওয়া হবে 21,700 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। B1 মেডিকেল স্ট্যান্ডার্ড আছে। এখানে তোমাদের এজ লিমিট আছে 18 থেকে 28, এজ লিমিট আছে 18 থেকে 28, এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 4208টি টোটাল ভ্যাকেন্সি, প্রচুর ভ্যাকেন্সি। তোমরা অবশ্যই সকলে আবেদন করবে। এখানে আমরা নিচে চলে আসবো স্ক্রল করে, এখানে আমরা নিচে চলে আসবো। এখানে তোমাদের এজ লিমিট বলে দেওয়া হয়েছে, দেখে নিতে 18 থেকে এই যে 28 পর্যন্ত। এবার যাদের SC ST OBC আছে তাদের আলাদা ছাড় আছে। আমরা নিচে চলে আসবো, একদম নিচে চলে আসবো। এখানে এগুলো কিছু দেখার মতো না। আমাদের যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখবো। এখানে তোমাদের কিছু মেনশন করে দেওয়া হয়েছে। এখানে দেখে নাও কোর্স অনুযায়ী তোমাদের এখানে এজ কোয়ালিফিকেশন লিমিট। এখানে তোমাদের যে এজ, তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ যে এজ আছে সেই এজটি এখানে দেওয়া আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ SC এবং ST ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাবে, এবং ওবিসি হয়ে থাকলে তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে তোমাদের যদি UR এবং EWS ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো তাহলে 3 বছর, এবং যে ওবিসি এবং NCL এর মধ্যে যদি পড়ে থাকো 6 বছরের ছাড় পেয়ে যাবে, এবং SC ST হয়ে থাকলে 8 বছরের ছাড় পেয়ে যাবে। আবার বলে দিই, এটা তোমাদের এক্স সার্ভিসম্যান হওয়ার পরে তোমাদের এই যে ক্যাটাগরিগুলি যদি হয় তাহলে এই ছাড়গুলো তোমরা পেয়ে যাবে। এবং এখানে ফিমেল ক্যান্ডিডেট তোমরা দেখতে পাচ্ছ, UR এবং EWS তোমাদের 2 বছর ছাড় পেয়ে যাবে, এবং ওবিসি এবং NCL তোমাদের 5 বছরের ছাড় পেয়ে যাবে, এবং SC ST তোমাদের 7 বছরের ছাড় পেয়ে যাবে। এখানে আমরা চলে আসছি, এখানে এজ লিমিট বলে দেওয়া হয়েছে। এই যে তোমাদের দেখতে পাচ্ছ UR, EWS এবং OBC এবং SC ST এবং অল ক্যান্ডিডেট তোমাদের এই বয়স অনুযায়ী হতে হবে, 18 থেকে 28 পর্যন্ত বয়স হতে হবে। এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলে দেওয়া হয়েছে। আমি প্রথমেই বলে দিয়েছি তোমাদের, এটা শুধুমাত্র মাধ্যমিক পাশে, ইকুইভ্যালেন্ট মাধ্যমিক পাশে তোমরা আবেদনটি করতে পারবে। এই যে এখানে বলছে যে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন আর নো অ্যাপ্লাই। এখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদনটি করতে পারবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি, এই যে এক্সামিনেশন ফি লাগবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ 500 টাকা, এবং এখানে যে ফর অল ক্যান্ডিডেট তোমাদের 500 টাকা লাগবে। আর এখানে তোমাদের যে SC ST এবং এক্স সার্ভিসম্যান, এবং এই যে তোমাদের দেখতে পাচ্ছ এই ক্যাটাগরির মধ্যে ওবিসি, এই ক্যাটাগরির মধ্যে তোমরা যদি পড়ে থাকো এখানে তোমাদের 250 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। এবং এই যে অ্যাপ্লিকেশন ফিটা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের রিফান্ড করা হবে যে
অনলি ক্যান্ডিডেট সহ অ্যাটেন্ড সিবিটি, মানে তোমাদের অনলাইনে পরীক্ষা যখন হবে, তোমরা যদি সেই পরীক্ষা অ্যাটেন্ড করো তাহলে রিফান্ড করা হবে এই টাকা। অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশনটি করবে, যে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে বলে ভয় পেয়ে যাবে না একদমই। আমরা স্ক্রল করে নিচে চলে আসবো, আমাদের যে আরো প্রসেসগুলি আছে সেই প্রসেসগুলি আমরা দেখব। এখানে আমাদের এই যে কম্পিউটার বেসিস টেস্ট হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার বেসিস টেস্ট হবে। এখানে স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট উইল 10th ম্যাট্রিক লেভেল, মানে মাধ্যমিক লেভেলের তোমাদের কোশ্চেন হবে। এখানে টোটাল এক্সাম প্যাটার্ন দেওয়া আছে, এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নেবে। পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা খুব সহজেই টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নিতে পারবে। এখানে তোমাদের যে কনস্টেবল মেল এবং ফিমেল তোমাদের যে ইভেন্ট আছে, ফিজিক্যাল ইভেন্ট আছে, এখানে পিইটি, ঠিক আছে। এখানে তোমাদের যে কনস্টেবল মেল, ঠিক আছে, কনস্টেবল মেন ক্যান্ডিডেটের জন্য এখানে তোমাদের 1600 মিটার রান করতে হবে 5 মিনিট 45 সেকেন্ডে, এবং তোমাদের এখানে লং জাম্প মারতে হবে 14 ফিট, হাই জাম্প মারতে হবে 4 ফিটে। এবং তোমাদের এখানে যে কনস্টেবল ফিমেল ক্যান্ডিডেটে বলেছে এখানে তোমাদের 800 মিটার রান করতে হবে 3 মিনিট 40 সেকেন্ডে, এবং লং জাম্প 9 ফুট এবং হাই জাম্প 3 ফুট। এবার এখানে চলে আসছি ক্যাটাগরি। এখানে পিএমটি তোমাদের যে ফিজিক্যাল এখানে যে হবে টেস্ট হবে। এখানে তোমাদের মেল ক্যান্ডিডেটের জন্য বলে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের হাইট লাগবে 165 এবং ফিমেল ক্যান্ডিডেটের 157। এখানে তোমাদের যে চেস্ট বলে দেওয়া হয়েছে 80 এবং ফুলিয়ে 85। এবং এসসি এসটি যারা আছে তাদের জন্য আলাদা, তাদের তোমরা দেখতে পাচ্ছ 160 হাইট লাগবে, এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য 152, এবং তোমাদের এখানে চেস্ট লাগবে 76.2 এবং ফুলিয়ে এটা 81.2। এবার এখানে বলে দেওয়া হয়েছে যে এখানে আরো কিছু ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা আছে। আমরা স্ক্রল করে নিচে চলে আসবো। অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশনটি করবে। আবার তোমাদের বারবার বলছি, এখানে যে তোমাদের যে আরো যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোতে আলাদা আলাদাভাবে তোমাদের রিকমেন্ড পাবলিশ হয়েছে। সেই রিকমেন্ডগুলো অবশ্যই আলাদা ওয়েবসাইটে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, সে অ্যাপ্লিকেশন করে দেবে। তো আমরা চলে আসবো একদম নিচে, আমাদের যে আমি খুঁজছি সেটা পাচ্ছি না। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের যে এক্সাম সেন্টারে যে ডকুমেন্টস লাগবে এবং সেগুলো এখানে প্রোভাইড করা আছে। এখানে তোমাদের যে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের যে 10th ক্লাস তোমাদের এইটা দেখানোর জন্য আমি এতক্ষণ খুঁজছিলাম, ঠিক আছে, যে তোমাদের কোয়ালিফিকেশন, ঠিক আছে, 10th ক্লাস, ঠিক আছে। এখানে 10th পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম অর্গানাইজেশন বোর্ড, মানে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। এই জিনিসটা আমি এতক্ষণ খুঁজে বেড়াচ্ছিলাম। এই যে এখানে তোমাদের টোটাল যে পোস্ট আছে এখানে ভাগ করা আছে ক্যাটাগরি ওয়াইজ, ফিমেল এবং মেল। এই মেল এবং ফিমেল ক্যান্ডিডেটে তোমাদের আলাদা আলাদা ভাগ করা আছে। ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, এবং টোটাল ভ্যাকান্সি হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটের দেখতে পাচ্ছ তোমরা এখানে যে ফিমেল ক্যান্ডিডেটের এখানে তোমাদের 3577টি ভ্যাকান্সি আছে, 77টি ভ্যাকান্সি আছে। এবং তোমাদের এখানে যে ফিমেল ক্যান্ডিডেটের, ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেটের তোমাদের এখানে 631টি ভ্যাকান্সি আছে। টোটাল তোমাদের 420টি ভ্যাকান্সি হচ্ছে, 420টি ভ্যাকান্সি। এখানে অনেক বড় একটি শূন্য পদ, অবশ্যই তোমরা আবেদনটি করবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। জয় হিন্দ।